কুমিল্লা লাকসামের নবাব ফয়জুন্নেসা জমিদার বাড়ি জাদুঘরে দেশি বিদেশি দর্শনার্থীর ভিড়। পুরো বাড়ির আঙিনা ও বাড়ির পেছনের পুকুরটি দৃষ্টিনন্দন করা হয়েছে। দেয়ালে গ্যালারি ও মেঝেতে শোভা পাচ্ছে নবাবের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী ও তৈজসপত্র। আরও সংস্কারের পাশাপাশি নবাবের ব্যবহৃত জিনিসপত্র সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির রনির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। উপমহাদেশের প্রথম নারী নবাব উপাধি পান কুমিল্লার লাকসাম উপজেলার পশ্চিমগাঁওয়ের ফয়জুন্নেসা চৌধুরী। শিক্ষা ও উন্নয়নমূলক কাজে ছিল তার অসামান্য অবদান। 1894 সালে পশ্চিমগাঁওয়ে জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন তিনি। 2023 সালের 6 নভেম্বর বাড়িটিকে জাদুঘর হিসেবে উদ্বোধনের পর জাতীয় জাদুঘরের নবম শাখা হিসেবে স্বীকৃতি পায়। 5.5 একর জায়গার ওপর বাড়িটিতে রয়েছে কয়েকটি ভবন, বৈঠকঘর ও পুকুর। মূল বাড়ির দেয়াল ও মেঝে সংস্কার করে পূর্ণতা দেয়া হয় জাদুঘরে। আরও রয়েছে নবাবের ব্যবহৃত খাট, টেবিল, চেয়ার, আলনা, সিন্দুক, তৈজসপত্র, বই, আংটি ও ছবিসহ নানা সামগ্রী। বাগান বাড়ি রয়েছে, আমি চাই সবাই এগুলো দেখুক, উপভোগ করুক। আমাদের একটা অহংকারের জায়গা, গর্বের জায়গা। এখানে থাকা খাওয়ার মতো তেমন কোনো সুযোগ সুবিধা নাই। জাদুঘর দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। এখানে প্রায় 62,000-এর মতো টিকিট সেল হয়েছে। 20 টাকা মূল্য, 10 টাকা মূল্য মানের কিছু সৌজন্য আছে, আবার বিদেশিরাও আসে এখানে। প্রতি মাসে এখানে দেশি বিদেশি বহু উচ্চপদস্থ কর্মকর্তারা আসেন, ভিজিট করেন। এদিকে নবাবের স্মৃতি সংগ্রহের পাশাপাশি জাদুঘরটি আরও সমৃদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা। এটা নিয়ে আমাদের বিস্তর পরিকল্পনা আছে, যেহেতু 3টা গ্যালারি উদ্বোধন হয়েছে, আগের 5টা গ্যালারি আছে। এখন যা দর্শনার্থীরা আসলে তারা নবাব ফয়জুন্নেসার যে স্মৃতিগুলো তারা দেখতে পারবে। এবং আমরা দ্বিতীয় তলাটা, আমাদের একটা চ্যালেঞ্জ আছে, সেটা করে আমরা দ্বিতীয় তলা সংস্কারের আওতায় নিয়ে আসবো। সংশ্লিষ্টরা বলছেন, মহিয়সী এই নবাব নারীকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অবদান রাখছে এই জাদুঘর। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।